आज আমরা কভার করব এফএম ডিমডুলেটর সার্কিট। তো ফার্স্ট এফএম ডিমডুলেটর অনেকগুলো সার্কিট আছে। আমরা যে ফার্স্ট যে সার্কিটটা কভার করব সেটাকে বলা হয় ডায়োড ডিটেক্টর। তো এটা সিলেবাসে আছে এবং এটাকে আরেকটা নাম দিয়েও বলা হয় স্লোপ ডিটেক্টর। এটা স্লোপ ডিটেক্টরটা বেশি পপুলার। যাই হোক, তো এই সার্কিটটা জানার আগে আমরা একটা এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল তৈরি করে নিই। ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল তৈরি করবো আমরা, যেটা একটা এমটি সিগন্যাল লাগে বা মেসেজ সিগন্যাল লাগে। সো লেট ওয়ান মেসেজ সিগন্যাল ইজ লাইক দিস। একটু বড় করেই ড্র করছি। ফার্স্ট 0 ভোল্ট মেসেজ সিগন্যালটাকে ঠিক এরকমভাবে ড্র করছি। নেক্সট 1 ভোল্ট, তারপরে 2 ভোল্ট অ্যান্ড লাস্ট -1 ভোল্ট। এই মেসেজ সিগন্যালটা আমি সেন্ড করতে চাইছি ইউজিং ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো ফ্রিকোয়েন্সি মডুলেশন করার জন্য কি করতে হয় আমরা জানি, যেখানে যেখানে অ্যাম্পলিটিউডটা বেশি সেখানে ফ্রিকোয়েন্সি বেশি হবে। ফাইন, তাহলে আমরা ড্র কীভাবে করব? ড্র করার নিয়মটা হচ্ছে মেসেজ সিগন্যাল কেরিয়ার সিগন্যালটা লাগবে। কেরিয়ার সিগন্যালটাকে ড্র করে নিই। কেরিয়ার সিগন্যাল হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। আমি ধরলাম কেরিয়ার সিগন্যালটা হচ্ছে এটা। ঠিক আছে, যার অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট থাকবে, এ নাম দিই জেনারেলি আমরা। এবার আমরা ড্র করব এফএমটা ড্র করছি, দেখো খেয়াল করে। এফএমেও ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালও কিন্তু অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তাহলে প্রথমে যখন 0 ভোল্ট পাবো, 0 ভোল্ট, তখন কিন্তু শুধু কেরিয়ার সিগন্যালটাই থাকবে। তার মানে আমি যদি এরকম ধরে নিই যে এই পার্টটুকু শুধুমাত্র কেরিয়ার সিগন্যালটা থাকবে। এইখানে কেরিয়ার সিগন্যালটা যেরকম ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি ড্র করলাম। নেক্সট 1 ভোল্ট কতটা আছে? এতটা পর্যন্ত আছে। এই যে এখান থেকে এ পর্যন্ত এই পার্টটার মধ্যে, এই ইন্টারভালটার মধ্যে কিন্তু যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা কী হবে না আগের ফ্রিকোয়েন্সি থেকে বেশি। কেন আগের ফ্রিকোয়েন্সি থেকে বেশি? কারণ আগের অ্যাম্পলিটিউডটা ছিল 0, তাই ফ্রিকোয়েন্সিটা কেরিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আমি যদি এফসি নাম দিই, তাহলে কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে এটা বেশি হবে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা হবে এটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে যদি বেশি হয়, তার মানে এই যে ড্রয়িংটা করেছি এটা থেকে কিন্তু আরও একটু কাছাকাছি ড্র করতে হবে। এখানে 1, 2 সিগন্যাল ছিল, দুটো এরকম সাইনোসয়েডাল ছিল, এখানে আমি 4টে ড্র করলাম। তার মানে এখানে এই F1 আমি লিখতে পারি F1টা গ্রেটার দেন এফসি, কেরিয়ারের থেকে বেশি। কেন না অ্যাম্পলিটিউড বেশি হয়েছে। আচ্ছা, নেক্সট এখানে কি ড্র করব? ঠিক এইটুক ইন্টারভালের মধ্যে দেখো 2 ভোল্ট হয়ে গেছে মেসেজ সিগন্যালটা। তাহলে মেসেজ সিগন্যাল যদি 2 ভোল্ট হয়ে যায় তাহলে আরও ফ্রিকোয়েন্সি বাড়বে, মানে এটা থেকে আরও ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা খুব বেশি হবে, খুব কাছাকাছি আমি সিগন্যালটাকে ড্র করছি। ঠিক আছে, অ্যাম্পলিটিউড টোটাল সিগন্যালটার কিন্তু এ, মানে এটারও এ ছিল, এটারও এ। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সিটার নাম যদি আমি F2 দিয়ে থাকি, তাহলে F2 F1-এর থেকেও বেশি হবে, এফসির থেকেও বেশি হবে। কারণ F2টা হচ্ছে 2 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি, আর এইটা F1টা হচ্ছে 1 ভোল্টের ফ্রিকোয়েন্সি, এফসিটা হচ্ছে 0 ভোল্টের। তাহলে F2টা হবে গ্রেটার দেন F1 গ্রেটার দেন এফসি। ফাইন, লাস্ট একটা আছে কি না এই পার্টটা, এই ইন্টারভালটা কি দেখো -1। তার মানে -1 কার থেকেও ছোট, এই 0 থেকেও ছোট। তবে 0-র যা ফ্রিকোয়েন্সি তার থেকে কম ফ্রিকোয়েন্সি হবে। তার মানে 0 ফ্রিকোয়েন্সি ছিল এফসির থেকেও কম ফ্রিকোয়েন্সি। তার মানে এফসিতে যেরকম আমি ড্র করেছি তার থেকেও আমি ফাঁকা করে ড্র করব। তার মানে এরকম একটা সাইনোসয়েডাল সিগন্যাল ড্র করলাম এই। তাহলে এখানে যদি F3 নাম দিই, F3 সব থেকে ছোটো, তার মানে সবাই এর থেকে বড়, তা গ্রেটার দেন F3। এই যে ড্রয়িংটা করা হলো
একটা জিনিস আমি বারবার বলছি যে অ্যাম্পলিটিউডটা সমান, হয়তো আমার ড্রয়িংটা কারোর অ্যাম্পলিটিউডটা ছোটো, কারোর অ্যাম্পলিটিউড বড় হয়েছে, কিন্তু এরকম হবে না, সব অ্যাম্পলিটিউডটা কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তোমরা সেইভাবেই ড্র করবে। আর কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা 0 ভোল্টের জন্য কেরিয়ার ফ্রিকোয়েন্সি, 1 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি বাড়লো, 2 ভোল্টের জন্য আরও ফ্রিকোয়েন্সি বাড়লো, -1-এর জন্য ফ্রিকোয়েন্সি কমলো। কতটা কমলো? সবার যা ফ্রিকোয়েন্সি 0 থেকেও যেহেতু কম, তাহলে 0-র যা ফ্রিকোয়েন্সি তার থেকেও কমবে। 0 ভোল্টের জন্য যে ফ্রিকোয়েন্সি ছিল FC, তার থেকেও এটা কমে গেল। তাই জন্য দেখো এটার থেকে এটা আরও বেশি স্প্রেড হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে কীভাবে ড্রয়িং করতে হয়। তাহলে যত অ্যাম্পলিটিউড বাড়বে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, অ্যাম্পলিটিউড কমলে ফ্রিকোয়েন্সি কমবে, এটাই মেন ফান্ডা। এবার আমরা চলে আসছি, এই সিগন্যালটা আমি সেন্ড করব, ট্রান্সমিট করব, ট্রান্সমিটার সার্কিট আমরা আগেই দেখেছিলাম, এবং রিসিভার সার্কিটে সেটা কীভাবে রিসিভ হবে। সো রিসিভার সার্কিটটা আমরা ড্র করতে চাইছি। তা রিসিভার সার্কিটের ড্রয়িংয়ের জন্য আগে আমরা জিনিস দেখে নেব, সেটা হলো এলসি যে সার্কিটটা আছে, এলসি তোমরা জানো ট্যাঙ্ক সার্কিট বলা হয়, টিউনড অসিলেটরও বলা হয়। এলসি অসিলেটর আমরা ইউজ করেছিলাম, কিন্তু এই সার্কিটটা এখানে একটু অন্য পারপাস ইউজ করা হবে। এই সার্কিটটার আমি যদি ঠিক এরমভাবে ধরি, এটা এল, এটা সি ক্যাপাসিটার, এটা ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটার। আমরা তো জানি এর একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে এফ আর যদি আমি নাম দিই। আমরা জানি এই সার্কিটটা যদি আমি ক্যাপাসিটারটাকে চার্জ দিয়ে, এটাকে চার্জ না দিই, শুধু এটাকে একটা 5 ভোল্ট বা 10 ভোল্ট দিয়ে যদি এটার সাথে কানেক্ট করে দিই, এরকমভাবে কানেক্ট করি, তাহলে এটা কিন্তু একটা অসিলেশন হয়। সেই অসিলেশনটাকে আমরা আগেও ড্র করেছিলাম, কিন্তু অসিলেশনটা আস্তে আস্তে ডাই আউট হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায় এবং 0 হয়ে যায়। এই অসিলেশনটা আমরা জানি যে এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অসিলেট করে, সেটা হলো 1/2π√LC। তাহলে এই যে সার্কিটটা এই সার্কিটের ফ্রিকোয়েন্সিটা আমরা এটা জানি। এবার আমরা সার্কিটটাকে একটু অন্যরকমভাবে ইউজ করব। কিভাবে? আমরা এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেব না, আমরা কি করব, আরেকটা প্রাইমারি কয়েল নেব, প্রাইমারি কয়েল, এখানে আমি একটা ভোল্টেজ দেব, এবং অবভিয়াসলি এটা সাইনোসয়েডাল সিগন্যালই দেব। এবার খেয়াল করে দেখো, সাইনোসয়েডাল সিগন্যালটা যেই দেব, এই সাইনোসয়েডাল সিগন্যালটার সাথে যদি এই সাইনোসয়েডাল সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আর এই এফআর যদি সমান হয়ে যায়, তাহলে ঠিক আছে, ও সেভাবে অসিলেট করবে। কিন্তু এর যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয়, তাহলে এর অসিলেশনটা কি হবে? তো এটা খেয়াল করে দেখো, আমি জিনিসটা এরকম বলতে চাইছি, ধরলাম এই এফআরটাকে ক্যালকুলেট করে আমি পেলাম 1 মেগাহার্টজ, মানে 1 মেগাহার্টজে এ অসিলেট করবে। যদি আমি এরকম একটা সার্কিটকে, এলসি সার্কিটকে ডিজাইন করি, এবং আমরা একটাকে 5 ভোল্ট দিয়ে ক্যাপাসিটারটাকে কানেক্ট করে দিই, তো এই 1 মেগাহার্টজে অসিলেট করতে করতে থেমে যাবে। এবার আমরা চাইছি যে না, এখান থেকে কোনো ভোল্টেজ দেবো না, ভোল্টেজটা এখানে প্রাইমারি কয়েলে দেবো, সেখান থেকেও ভোল্টেজটা পাবে, এবং ভোল্টেজ তো শুধু পাবে না, তার সাথে একটা এসি ভোল্টেজ, মানে তার একটা ফ্রিকোয়েন্সিও আছে। তো এই ফ্রিকোয়েন্সি যদি 1 মেগাহার্টজ হয়, ঠিক আছে, তাহলে ও সেইভাবে অসিলেট করবে, এখানে আমি সেই ভোল্টেজটা পাবো, সেই ফ্রিকোয়েন্সিটা পাবো, ফাইন। কিন্তু যদি এইটা 1 মেগাহার্টজ থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিই, এখানের ফ্রিকোয়েন্সিটা, বা 1 মেগাহার্টজ থেকে কম দিই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটাকে আমরা বলি, আমরা মানে ফ্রিকোয়েন্সি ডোমেনের তার ক্যারেক্টারিস্টিক্সটাকে ড্র করা হয় ঠিক লো পাস ফিল্টার, নট লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টারের মতন। তারপরে দেখতে ঠিক এরকম হবে। আমি ড্রয়িংটা করি, তোমরা বুঝতে পারবে। এইটা হলো এফআর, এবং এই এক্স অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করছে ফ্রিকোয়েন্সি, আর ওয়াই অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করছে অ্যাম্পলিটিউড। এবার খেয়াল করে দেখো, আমরা ঠিক যে সার্কিটটা ড্র করেছিলাম, সেই সার্কিটটা আরেকবার এখানে ড্র করছি, এখানে সেই এলসি সার্কিটটা, এটা যদি একবারও ড্র করে দেওয়া যায়, এলসি সার্কিটটা। কোশ্চেনটা ছিল ইনপুট এবং আউটপুটের উপর কীভাবে চেঞ্জটা হবে, মানে আমি ইনপুটে কী দিলে আউটপুটে কী পাবো, মানে ইনপুটের ফ্রিকোয়েন্সি বলতে চাইছি। ইনপুটের ফ্রিকোয়েন্সি, যদি ইনপুটের ফ্রিকোয়েন্সি এফআর হয়, মানে সেম এই এলসি সার্কিটের ফ্রিকোয়েন্সি, তাহলে ইনপুট এবং আউটপুট সেম পাবো,
এইখানে এইটা মানে হচ্ছে ম্যাক্সিমামটাই পাবো, অ্যাম্পলিটিউডটা সেম পাবো। তার মানে জাস্ট এরকমভাবে ড্র করি যে ইনপুটে যদি আমি যে সাইনোসয়েডাল সিগন্যালটা দেব সেই ফ্রিকোয়েন্সি যদি এফআর হয় তাহলে ইনপুটেও যা পাবো আউটপুটেও যা দেবো আউটপুটেও তাই পাবো। যদি ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, তার মানে এই ফ্রিকোয়েন্সি যদি আমি কমাই বা বাড়াই, ইনপুটের ফ্রিকোয়েন্সি যদি কমিয়ে দিই, কমানো মানে আরও স্প্রেড করে দিলাম, তাহলে আউটপুটটা কী হবে খেয়াল করে দেখো। ইনপুটের ফ্রিকোয়েন্সি কমালে আউটপুটের ভোল্টেজটা কমিয়ে দেবে, তার মানে আউটপুটে কিন্তু এই সেম ফ্রিকোয়েন্সি পাবো কিন্তু তার ভোল্টেজটা অনেক কমে যাবে। তার মানে দেখতে অনেকটা ঠিক এরকম হবে, ফ্রিকোয়েন্সি সেম আছে কিন্তু 1 মেগাহার্জ থেকে কমিয়ে এটা দিয়ে 1 মেগাহার্জ ধরে নিই, আমি ধরলাম এটা কমিয়ে একটা কোনো সার্টেন মেগাহার্জ বা কিলো হার্জে নিয়ে আসলাম, তো এটা কিন্তু কমে যাবে। আচ্ছা, আরেকটা যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই, মানে এই পাশটা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও মানে খুব হাই ফ্রিকোয়েন্সি, এরকম একটা সিগন্যাল যদি আমি ইনপুটে দিয়ে দিই, এই সার্কিটটা সবটাই কিন্তু আমি ইনপুটে দিচ্ছি, এই সার্কিটটাকে দিচ্ছি, আর তার করসপন্ডিং আউটপুটটা আমি দেখতে চাইছি, তাহলে আউটপুটটা কী হবে, ফ্রিকোয়েন্সি বাড়ালেও কিন্তু আউটপুট আস্তে আস্তে কমবে, ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়েও দিই তাহলে আউটপুট কমে যাবে। তার মানে ফ্রিকোয়েন্সিটা হাই ফ্রিকোয়েন্সি হবে, আউটপুটটা কমে গেল, মানে আউটপুটের ভোল্টেজটার কথা বলছি, আউটপুটের ভোল্টেজটা কমে যাবে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স থেকে বোঝা যাচ্ছে এটা ফ্রিকোয়েন্সি ডোমেন ক্যারেক্টারিস্টিক্স কার না, এলসি সার্কিটের। তাহলে এলসি সার্কিটের ফ্রিকোয়েন্সি ডোমেন ক্যারেক্টারিস্টিক্সটা আশা করি বোঝা যাচ্ছে। তো এই ফিচার্সটা আমরা ইউজ করব কিভাবে খেয়াল করে দেখো, এই ফিচার্সটাকে ইউজ করে আমরা জেনারেলি ডিমডুলেশনটা করে থাকি। তাহলে নাম্বার 1 আমরা যেটা করব, এই এলসি সার্কিটটা আমরা প্রথমে এখানে যে ইনপুটে যে ফ্রিকোয়েন্সিটা দেব সেই ফ্রিকোয়েন্সিটা, মানে আমি বলতে চাইছি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আমি ড্রয়িংটা করিনি তারপরে বলছি। আমরা এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেট করলাম এফসি, এই জায়গাটায় আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেট করলাম এবং আমি ধরে নিলাম এখানকার একটা ভোল্টেজ আছে, ভোল্টেজটা ধরলাম 1 ভোল্ট বা 2 ভোল্ট হচ্ছে 2। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, আমরা ঠিক আগে যে সার্কিটটা যে আমরা যে সিগন্যালটা ড্র করেছিলাম সেখানে কি ছিল, প্রথমে ছিল এফসি, তারপরে F1, F2, F3, এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু পরপর আমরা রিসিভার সাইডে পাবো, কারণ এটা ট্রান্সমিট করেছিলাম, তাই সেম এই পুরো সিগন্যালটা আমি পাবো। তাহলে এই সিগন্যালটা প্রথমে আমি এফসি পাবো, তারপরে F1 পাবো, তারপরে F2 পাবো, তারপরে F3 পাবো। প্রথমে যদি এফসি পাই, এফসির জন্য আমরা ভোল্টেজটা কত পাচ্ছি খেয়াল করে দেখো, আমি জাস্ট এই এফসি থেকে F1টা বড়, এফসি থেকে F1 বড়, F1 থেকে F2 বড়, F2 থেকে F3 ছোট সব থেকে, তার মানে সেম জিনিসটাই আমরা এখানে করছি। তাহলে আমরা প্রথমে এই সার্কিটটাতে প্রথমে এফসি পাচ্ছি, এফসি যদি পাই তার জন্য ভোল্টেজ কত হবে, এই দেখো 2 ভোল্ট, সরি এফসির জন্য ভোল্টেজ কত হবে 2 ভোল্ট, তাহলে এফসির জন্য ভোল্টেজ কত হবে 2 ভোল্ট। তারপরে দেখো খেয়াল করে এফসির পরে আমরা সেন্ড করেছিলাম F1টা যেহেতু এফসি থেকে বড় F1, সেহেতু আমি দরকার হলে আরেকবার ড্র করি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, বা আমি আরেকবার দেখিয়েও দিচ্ছি এক এক করে। F1টা হচ্ছে এইটা, এই যে এফসির পরে F1টা নিশ্চয়ই এফসি থেকে বড়, তাহলে F1টা যদি এফসি থেকে বড় হয় F1-এর জন্য অ্যাম্পলিটিউডটাও বাড়বে, কত আমি ধরে নিলাম এটার জন্য F1-এর জন্য অ্যাম্পলিটিউডটা হবে 3 ভোল্ট। ঠিক আছে, নেক্সট আমরা কি সেন্ড করেছি, নেক্সট F1-এর পরে সেন্ড করেছি F2 ফ্রিকোয়েন্সি, F2টা আরও হাই ফ্রিকোয়েন্সি F1-এর থেকে, তাহলে F1-এর থেকে যদি আরও হাই ফ্রিকোয়েন্সি হয় তাহলে F1-এর থেকে আরও হাই ফ্রিকোয়েন্সি মানে F2টা ঠিক এই জায়গাটায়, অ্যাম্পলিটিউডটা আরও বেড়ে যাবে, অ্যাম্পলিটিউডটা ধরলাম 4 ভোল্ট, তাহলে F2-র জন্য আমি আউটপুটে পাবো 4 ভোল্ট। আচ্ছা, এবার আমি যদি F3 সেন্ড, সবার লাস্টের সিগন্যালটা মানে সিগন্যালের পার্টটা আছে F3 ফ্রিকোয়েন্সি, আমি যদি সেন্ড করি F3 ফ্রিকোয়েন্সির জন্য, F3 ফ্রিকোয়েন্সি যদি আমি রিসিভ করি তাহলে F3 ফ্রিকোয়েন্সির জন্য আমি কি পাবো, F3 ফ্রিকোয়েন্সি কিন্তু এই সব ফ্রিকোয়েন্সির থেকেও ছোট, এটা FC ছিল, এটা F1 ছিল, এটা F2 ছিল, F3 এফসির থেকেও ছোট, তার মানে F3টা এইখানে ভোল্টেজটা কত হবে, অবভিয়াসলি আরও ছোট, মানে 2 ভোল্টের থেকেও ছোট, এটাকে 1 ভোল্ট। তাহলে আমরা লাস্ট যেটা পেলাম সেটা হলো যে এখানে যে ফ্রিকোয়েন্সি F3 তার জন্য কত ভোল্ট পাবো, 1 ভোল্ট।
তাহলে দেখো খেয়াল করে এই যে সার্কিটটা, এই সার্কিটটার কিন্তু এক একটা ফ্রিকোয়েন্সির জন্য ভোল্টেজটা আলাদা হচ্ছে, যার ভোল্টেজ আগে সবটারই এক ছিল। ভোল্টেজ আগে কত ছিল? আগে সবকটারই এক ভোল্টেজ ছিল, এ ভোল্টেজ, 5 ভোল্ট হোক 10 ভোল্ট হোক। এখন সেই ভোল্টেজ আর এক নেই। এখন এক একটা ফ্রিকোয়েন্সি যখন এই সার্কিটে আসছে তার আউটপুটে ডিফারেন্ট ভোল্টেজ পাচ্ছি। এই ভোল্টেজটার উপর যদি আমি বেস করে ড্রয়িং করি, তাই ড্রয়িংটা দেখতে কী হয় খেয়াল করে দেখো। তাহলে মানে এখন আমরা যে ড্রয়িং করব পুরোপুরি এই ভোল্টেজটার উপর। তাহলে খেয়াল করো, আমরা এখানে দিয়েছিলাম কিন্তু ইনপুট হিসাবে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, এই যেটা আমরা ট্রান্সমিট করেছিলাম, এইটা এই সিগন্যালটা যেই আমরা এই সার্কিটটায় দিলাম, এই সার্কিটটার ক্যারেক্টারিস্টিক্স, ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স যেহেতু এরকম, তাই এক একটা ফ্রিকোয়েন্সির জন্য ভোল্টেজ এক এক রকম হবে। সেটাই কিন্তু আমরা করলাম, আর কিচ্ছু করিনি। তাহলে এর ইনপুটে যে ওই সার্কিট, ওই সিগন্যালটা যখনই আসবে তখন এর আউটপুটে যে সিগন্যালটা তৈরি হবে সেটা কিন্তু তৈরি হবে পুরোপুরি এর উপর বেস করে, এইটার উপর। এফসি ফ্রিকোয়েন্সির জন্য 2 ভোল্ট, প্রথমে এইটা এসছে, তারপরে এইটা, তারপরে এটা। তাহলে আমি যদি ড্রয়িং করি, এটাকে ড্রয়িং করলে কী হয়, ড্রয়িং করলে কী দেখতে হয় এবার আমরা দেখব। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, 2 3 4 1, 2 3 4 1। তাহলে প্রথমে আসবে আমাদের 2 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, তারপরে 1। তাহলে আমাদের আউটপুটে পাবো প্রথমে 2 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, তারপরে 4 ভোল্ট, তারপরে 1 ভোল্ট। 1 ভোল্টেজ 2 এর থেকে কম, এবং তখন এখানে ফ্রিকোয়েন্সিও ঠিক সেরকমভাবে থাকবে। তো এটাকে আমরা যেরকমভাবে ড্র করেছিলাম, এখানে 2 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি কত ছিল? 2 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি ছিল এফসি, খেয়াল করে দেখো এফসি ফ্রিকোয়েন্সি ছিল। আচ্ছা, তারপরে 1 ভোল্টের জন্য কত ফ্রিকোয়েন্সি? নট 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, আমি লিখে দিই 3 ভোল্ট, এটা 4, এইটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে এই 3 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি কত? 3 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি দেখো আগেরটাতেই করেছিলাম, আগের এখানেই করেছিলাম আমরা। 3 ভোল্ট যখন পেয়েছি, তাহলে ফ্রিকোয়েন্সি F1 এর জন্য 3 ভোল্ট পেয়েছিলাম, F2 এর জন্য 4 ভোল্ট। তাহলে F1 F2 F3, তাহলে তাহলে F1 ফ্রিকোয়েন্সিটা এটার থেকে একটু বেশি ছিল, এই হচ্ছে F1 ফ্রিকোয়েন্সি, এটার থেকে একটু বেশি। তারপরে 4 ভোল্ট আর একটু বড় হবে, 4। তারপরে 4 ভোল্টের জন্য আর একটু বেশি হাই ফ্রিকোয়েন্সি, সো দিস ইজ ভেরি হাই ফ্রিকোয়েন্সি ফর 4 ভোল্ট। লাস্ট 1 ভোল্টের জন্য ভেরি লো ফ্রিকোয়েন্সি। তার মানে দেখো খেয়াল করে, এটা এফসি ফ্রিকোয়েন্সি এই রিজিয়নে, এখানে F1, এটা F2, এটা F3 হয়ে গেল। তাহলে এখন খেয়াল করো যে আমাদের যে সার্কিটটা ছিল, সার্কিটটা কত মানে ইজি সার্কিট, জাস্ট একটা এলসি সার্কিট। সেই এলসি সার্কিটের, এইটা এলসি সার্কিট, এটা এল, এটা সি। সেখানে আমি এখান থেকে যে অ্যান্টেনাটা রিসিভ করলাম, মানে এফএম সিগন্যাল, XFM রিসিভ যেটা করলাম, সেই XFM সিগন্যালটা যেটা আমরা ড্র করেছিলাম আগেই, তোমরা জানো, সেই XFM সিগন্যালটা এখন এইখানে দেখতে ঠিক এরকম হয়ে গেছে, সেই অ্যাম্পলিটিউড আর এ নেই, অ্যাম্পলিটিউড 2 3 4 1 হয়ে গেছে। কেন না, এই সার্কিটটা এক একটা ফ্রিকোয়েন্সির জন্য এক একটা অ্যাম্পলিটিউড সেন্ড করে দেয়। তাহলে এইবার খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের যে মেসেজ সিগন্যালটা পাওয়ার জন্য পুরো এই এনভেলপটাকে যদি ফলো করি, তাহলেই মেসেজ সিগন্যালটা পেতে পারি। তা এনভেলপ ফলো করার জন্য আমি এনভেলপ ডিটেকশন সার্কিট ড্র করব। এনভেলপ ডিটেকশন সার্কিট কীভাবে ড্র করতে হয়? একটা ডায়োড দিই, তারপরে একটা RC সার্কিট, এটা আর একটা সি সার্কিট, ব্যাস হয়ে গেল। তাহলেই আমরা এখানে যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটাই হবে মেসেজ সিগন্যাল। তাহলে এই সার্কিটটা কিন্তু হয়ে গেল ডায়োড ডিটেক্টর। তাহলে দেখো এখানে এটা পেলাম, তারপরে এইখানটায় কী পাবো? এই পয়েন্টে শুধুমাত্র পজিটিভ পিকগুলো পাবো। এটাকে আমি ড্র করি, দেখতে কীরকম হবে? শুধুমাত্র পজিটিভ পিকগুলো, এই যে 2 ভোল্টের জন্য পজিটিভ পিক পাবো। কেন, ডায়োড কী করবে? শুধু ফরওয়ার্ড বায়াসে পাস করবে, নেগেটিভগুলো পাস করবে না, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে F1 এর যে পিকগুলো থাকবে, F1 এর পিকগুলো থাকবে, F2 এর পিকগুলো, F2 আর একটু বড়ো হবে এবং ফ্রিকোয়েন্সিও বেশি,
সবার লাস্টে F3 একেবারেই ছোট এবং ফ্রিকোয়েন্সিও ছোট। এবার খেয়াল করে দেখো, এটাকে যদি আমি RC সার্কিট, এটা কি করবে, এই এনভেলপটাকে যখন ডিটেক্ট করতে করতে যাবে, তার মানে শুধুমাত্র আমার এই পার্টগুলোকেই RC সার্কিট, ক্যাপাসিটার চার্জ হবে, ডিসচার্জ হবে, যেরকম আমরা এনভেলপ ডিটেকশন করি এরকম পাবো। তার মানে সিগন্যালটা এবার দেখতে, যদি আমি পুরোপুরি এমটি সিগন্যালটাকে ড্র করি, খেয়াল করে দেখো এমটি সিগন্যালটা দেখতে ঠিক এরকম হচ্ছে। অবভিয়াসলি একটা রিপেল তো থাকবেই, তারপরে একটু হাই, তারপরে আর একটু হাই, তারপরে একটু লো। এবং এটাকে যদি একটু নিচে নামানো যায় তাহলে দেখো আমাদের মেসেজ সিগন্যালের মতো, মেসেজ সিগন্যাল যেটা ছিল 0 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, -1, এই জিরোটাই একটু উপরে উঠে গেছে, আর কিচ্ছু নয়, এটা জাস্ট শিফট হয়েছে। কিন্তু দেখো সেম ক্যারেক্টারিস্টিক্সটা আছে এমটি, জাস্ট এটার অ্যাম্পলিটিউডটা বেড়ে গেছে, একটু অ্যাম্পলিফাইড ভার্সন, আর কিন্তু কিচ্ছু না। তাহলে আমরা যে মেসেজ সিগন্যালটা সেন্ড করেছিলাম, ঠিক আগেই আমরা ড্র করেছিলাম, এই যে মেসেজ সিগন্যালটা যেটা আমরা সেন্ড করেছিলাম, সেই মেসেজ সিগন্যালটা যেরকম ছিল 0, 1, 2 ভোল্ট, -1, সেই সিগন্যালটাই কিন্তু দেখতে চলে এসেছে। দেখো 0, 1, 2, -1 ঠিক সেরকমই চলে এসছে, শুধুমাত্র একটু আপ শিফট হয়েছে। তার মানে এটাতে কিন্তু শুধু অ্যাম্পলিফাইড ভার্সন, এটাকে অ্যাম্পলিফাই না করলে বা এটাকে বা নিচেও শিফট করে দেওয়া যায়, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আলটিমেটলি এই সার্কিটটাতে আমরা কিন্তু সেই মেসেজ সিগন্যালটাই ফিরে পেলাম। তাহলে এটাই হলো, এই যে সার্কিটটা আমি ড্র করলাম, এই সার্কিটটাই কিন্তু হলো ফ্রিকোয়েন্সি ডিমডুলেটর সার্কিট এবং ইউজিং ডায়োড, এটাকে স্লোপ ডিটেক্টরও বলা হয়।